আচ্ছা, আপনাকে বলছি, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা ফোনের দাম এখন 2 লক্ষ, 3 লক্ষ এবং কি 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ফোনের যা দাম এখন বর্তমানে, সেই টাকা দিয়ে কিন্তু লাক্সারিয়াস গাড়ি কিনা হয়ে যাবে। কিছু ফোন তো আছে এমন দাম, সেটাতে হচ্ছে লাক্সারিয়াস বা গ্যাজেট বলতে পারেন। 26 সালে সবচেয়ে দামি ফোনগুলোর কথা শুনলে আপনাদের মাথা চুল খারাপ হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো কোন ফোনের ক্যামেরা ভালো, কোন ফোনের ডিসপ্লে ভালো, কোন ফোনের প্রসেসর ভালো এবং সবকিছু দাম অনুযায়ী সেই ফোনগুলো কি এক্সিস্ট করে কিনা এবং দাম অনুযায়ী সেই ফোনগুলো ভালো কিনা এবং নাকি শুধু সিম্বল না শো অফ, এবং দাম অনুযায়ী এই ফোনগুলো কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না, নাকি জাস্ট শো অফ করার জন্য কিনবেন, সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আমাদের 1 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। এটা একটা দারুণ একটা ফোন এবং এই ফোনের প্রাইস থাকছে মূলত 2 লক্ষ টাকার ভিতরে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল টেলিফটো এবং 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। স্টোরেজ হিসেবে থাকছে 256 জিবি, 512 জিবি এবং 1 টিবি এবং 2 টিবি পর্যন্ত স্টোরেজ। এবং ব্যাটারি ক্যাপাসিটি থাকছে মূলত এটাতে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা এই ফোনটা থাকছে। তো আপনার কাছে মনে হয় আইফোনটার দাম অনুযায়ী কি এই ফোনটা ভ্যালু ফর মানি হতে পারে? কমেন্টে জানান। আমার 2 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। এটা 2 লক্ষ টাকার ভিতরে এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চি 120 হার্জের ডিসপ্লে। ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে 16 জিবি র্যামের সাথে থাকছে 256 জিবি এবং 512 জিবি এবং 1 টিবি স্টোরেজ পর্যন্ত। ব্যাটারি হিসেবে থাকছে মূলত 5000 mAh ব্যাটারি। আপনার কাছে কি মনে হয় আইফোনের সাথে স্যামসাং গ্যালাক্সি S20 টেক্কা দিতে পারবে? কমেন্টে জানাতে পারেন। 3 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটার দাম শুনলে কিন্তু আপনার চুল খাড়া হয়ে যেতে বাধ্য আমি মনে করি। সেটা মূলত হচ্ছে ভার্চু, একটা বাটন ফোন এবং এটার দাম শুরু হচ্ছে মূলত 12 লক্ষ টাকা থেকে এবং এর উপরে আছে এবং এটা ডিসপ্লে হিসেবে থাকছে মাত্র 2 ইঞ্চি ডিসপ্লে এবং এটা 2 জিবি র্যামের সাথে থাকছে 16 জিবি স্টোরেজের সুবিধা এবং ব্যাটারি হিসেবে খুবই কম। এটা হচ্ছে মূলত 1050 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই ফোনটাতে এবং হচ্ছে এটা মাত্র জাস্ট একটা বাটন ফোন। আগের দিনে যেমন নোকিয়া ফোন ছিল সেই টাইপের একটা ব্যাটারি থাকছে এই ফোনটাতে। তো আপনার কাছে কি মনে হয় এই ফোনের দামটা কি অতিরিক্ত নাকি ঠিক আছে? আমাদের 4 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে পিক্সেল 10 প্রো এক্সেল। এর দাম শুরু হচ্ছে মূলত 1.5 লাখ টাকার ভিতরে এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি ডিসপ্লে এবং 120 হার্জের সুবিধা এবং র্যাম হিসেবে থাকছে যেখানে 16 জিবি র্যামের সাথে থাকছে 256 জিবি থেকে 1 টিবি পর্যন্ত স্টোরেজ। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে থাকছে এখানে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, বিশাল ব্যাটারি। এবং এই ফোনটা কেমন হতে পারে আপনার কাছে মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন। 5 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে সনি এক্সপিরিয়া 1V। এটার দাম মূলত 1,95,000 টাকা থেকে শুরু এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং এটা ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল এবং এর র্যাম হিসেবে থাকছে 12 জিবি র্যাম এবং হচ্ছে স্টোরেজ থাকছে মূলত 256 থেকে 512 জিবি পর্যন্ত স্টোরেজ এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা বিশাল ব্যাটারি। এই ফোনটা কেমন হতে পারে বাজেট অনুযায়ী সেটা কমেন্টে লিখতে পারেন। আমাদের 6 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে OnePlus 13R। দাম শুরু হচ্ছে মূলত 1,15,000 টাকা থেকে শুরু এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং র্যাম শুরু হচ্ছে এখানে 12 জিবি থেকে 16 জিবি র্যামের সুবিধা থাকছে এই ফোনটাতে এবং স্টোরেজ থাকছে 256 জিবি স্টোরেজে এবং এটার বড় ব্যাপার হচ্ছে এটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। তার মানে এই ফোনটা দিয়ে আপনি 4 দেশে ঘুরে আসতে পারবেন। আমার কথার সাথে একমত কিনা কমেন্ট করে জানান। আমাদের 7 নম্বর পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Xiaomi 50 Ultra। এটার দাম শুরু হচ্ছে মূলত 1,05,000 টাকা থেকে শুরু এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.73 ইঞ্চি ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8E এবং ক্যামেরা হিসেবে থাকছে দুর্দান্ত ক্যামেরা, 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং র্যাম হিসেবে থাকছে 12 জিবি, 16 জিবি র্যামের সাথে এবং 256 থেকে 1 টিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, বিশাল ব্যাটারি এই ফোনটাতে।
8 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা মূলত হাওয়াই ম্যাট 60 প্রো। এটার দাম শুরু হচ্ছে মূলত 1,70,000 টাকা থেকে শুরু। ডিসপ্লে থাকছে 6.8 এবং ক্যামেরা হিসেবে থাকছে 50, 48, 12 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে থাকছে এবং 12 জিবি র্যামের সাথে থাকছে 512 জিবি স্টোরেজে এবং ব্যাটারি হিসেবে থাকছে বিশাল ব্যাটারি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটা কেমন হতে পারে আপনার কাছে মনে হয় অবশ্যই কমেন্টে করে জানাতে পারেন। আমাদের 9 নম্বর পজিশনে যে ফোনটা আছে সেটা হচ্ছে Oppo Find X6 Pro। এই ফোনটার দাম মূলত 1,40,000 টাকার ভিতরে এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং ক্যামেরা হিসেবে থাকছে 50 এবং 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে এবং 8 জিবি 12 জিবি র্যামের সাথে থাকছে 512 জিবি স্টোরেজের সুবিধা এবং বিশাল ব্যাটারি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটা কেমন হতে পারে ওপোর ভিতরে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সর্বশেষ এবং 10 নম্বর যে পজিশনে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Motorola Edge 50 Pro। এটার দাম মূলত 75,000 টাকার ভিতরে এবং ক্যামেরা হিসাবে এবং ডিসপ্লে হিসাবে থাকছে 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এবং ক্যামেরা থাকছে মূলত 50 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এবং র্যাম হিসেবে থাকছে 8 জিবি এবং 12 জিবি র্যামের সাথে থাকছে 256 জিবি স্টোরেজে এবং ব্যাটারি হিসেবে থাকছে 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এই ফোনটা কেমন হতে পারে বাজেট অনুযায়ী সেটা কমেন্ট করে জানাতে পারেন।